गतिहन भवत्सकाचिदन्याममास्तु विगततु शतकोटि निधिभरन् बालबम्भ तदपि कीलपयोदस्यति शासति सबलितमृगाक्षिमौलिमणिखरति प्रमुदितमुरावैरि प्रेममापि मुरारि तदेवरविषभानुकुण्डविमानवति तपयति निजदर्शिराधिकामङ्कुदाय समादिदेव करुणनिदानं समानवदनं श्रीदारुदाय अपार संसार समुद्र सेतु भजमहि भागवतस्वरूप यन्त्रभजन्तमनुपीतमपीतचित्तं दैपायन विरह कातरवानुभाव उत्तेति तन्मयतया तर्वोभिने विष्टं सर्वं हृदयं मुनिमान्ति इन्दाय तुलसीदेवै प्रियाय केशवस्य विष्णुभक्तिप्रदे देवी शुद्धिवृत्ति मूकं करोति वाचालं पुंगुं यत्कृपास्तमहं वन्दे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रहलादवरदाय हिरण्यकुशुम्बक्षशिलाकुं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो আমাদের কি কলকাতা বেরোতে পারবি বলছে পাঞ্জাবে মহারাষ্ট্র বেঙ্গল বাড়ছে কলকাতা বললেন লক করে নিয়েছে তাই যাই হোক মানে বাসি মালাই হ্যাঁ দেখে দেখো মনে হচ্ছে ও ঠকিয়ে দিয়েছে দুদিন তিন দিন মালাই গরম হয়ে গেছে তো জয় জয় গুরু মহারাজ কি দুদিনের মালাই দেখে মনে হচ্ছে কি নতুন বেরিয়েছে তা রাখি এটা জলে ডুবিয়ে দেয় আর বেশি সেটা চালাবে হ্যাঁ আমি টাইম হয়ে না জলে ডোবায় আজকে করতে সময় লাগবে আমাদের কলকাতায় হয় না তো এসে কিচ্ছু হয়নি ওই যে বলছে আবার করোনা হচ্ছে করোনার কথা চলছে এখন কিচ্ছু হয়নি করুণা করুণা তো করুণা করোনা আর করোনা হ্যাঁ করোনা করোনা করুণা নয় করুণা করোনা দাদা আবার এখন আবার বাড়তে আরম্ভ করেছে কত আসছে আসুক ভক্তদের আসেন সব করে আরে করোনা দাদা কলকাতা আবার এসছে আবার ভাইদের কি ব্যাপার আছে না নাক বন্ধ করে আবার আসছে আবার মাছ পুরো আসছে মাছ করে আসতে হবে পাইখানা মাছ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই। জয় নিতাই। সারা পুরোটা একদম হ্যাঁ না না মুম্বাইতে বিশাল পদ্ধতিতে কম বেশি মুম্বাইতে আর করোনা নেই আমার গোটা পৃথিবী বলতে করোনা হরে কৃষ্ণ করোনা দাদা এটা করে বলতে কত হতে পারে 10 আর ফ্যান চালানো পালাবো
আজকে শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভু এক চক্রায় হাড়ুয়াঝা নামে এক ব্রাহ্মণের, শুদ্ধ ব্রাহ্মণের গিয়ে পদ্মাবতী নাম্নী জননীর গর্ভে আবির্ভূত হয়েছিল ভগবান। শঙ্করসন নিত্যানন্দ জগৎগুরু। শঙ্করসন হচ্ছে বলরাম, তিনি নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন। সন্ধিনী শক্তি বিগ্রহ, সন্ধিনী বিগ্রহ হচ্ছে সত্তা বিস্তারিণী শক্তি। তিনি যাবতীয় বিশ্বের বৈকুণ্ঠের সর্বত্রই সত্তাস্বরূপ হচ্ছেন শঙ্কর। তিনি বৈকুণ্ঠে চতুর্ভ হয়েছেন। শঙ্করসন, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আবার সেই শঙ্করসনই অংশে কারণাব্ধি সাই মহাবিষি, কারণাব্ধি সাই গর্ভোদক সাই, গর্ভোদক সাই আবার ক্ষীরোদক সাই, তারপর অনন্ত। এই হল শঙ্করসনের বিস্তার। সেই শঙ্করসন নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছে। সেই কৃষ্ণ চৈতন্য আর নিত্যানন্দ রাম। নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। নিত্যানন্দর কাজ কি? চৈতন্যের যে কার্য, যে উদ্দেশ্য, সেইটি পূর্ণ করেছিলেন অবতীর্ণ হয়ে। আর সন্ধ্যারে প্রেম দিয়েছেন। মেরেছ কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? জোড়াই মাধাই তারা কলসি মেরে এখানে কপালকে কেটে দিয়েছিল, রক্তবাদ। তথাপি মহাপ্রভুকে অনুরোধ করে আপনি একে কৃপা করুন। উভয় তো এক কাজের লোক, একজনকে কৃপা করলে আর একজন কেন বঞ্চিত হবে? কলসি কানা মেরেছে, তাকে কৃপা করতে মহাপ্রভুকে মহাপ্রভু প্রার্থনা নেই। সেই জন্য নিজে দয়ালু নিত্যানন্দ, যে আগে পড়ে তারে করে নিষ্ঠার, অধম পতিত নীচ নাই বাছা। যে আগে পড়ে তারে করে নিষ্ঠার, যে সামনে পড়েছে তাকে উদ্ধার করেছে। অধম পতিত নীচ এসব বাচ্চা। এই নিত্যানন্দ প্রভু আজকে তিনি আবির্ভূত হয়েছেন। चैतन्य चैतन्य तद महिमा श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु वर्णना करेছেন। वंदे अनंताद्भुतैश्वर्यं श्री नित्यानन्दमीश्वरं यस्येच्छया तत्स्वरूपम् अज्ञेनापि निरूपति। অনন্ত ঐশ্বর্য, অদ্ভুত ঐশ্বর্য, যে নিত্যানন্দ ঈশ্বরে, আমি তার পাদ পদ্ম বন্দনা করছি। যার ইচ্ছা হলে তার অদ্ভুত যে ঐশ্বর্য, তার স্বরূপ অজ্ঞ ব্যক্তি পর্যন্ত নিরূপণ করতে পারবে, অর্থাৎ প্রকাশ করতে পারবে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই সব শ্লোকে কইল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চশ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্বসীমা। সর্ববতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার
দেহ শ্রী বলরাম একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায় আদ্যকায় গুহ কৃষ্ণ লীলার সহায় সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। বলছে আগে 6টা শ্লোকে মহাপ্রভুর মহিমা বর্ণনা করেছেন, পরে 5টি শ্লোকে নিত্যানন্দ মহিমা কীর্তন করেছেন। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। বলছেন সব শ্লোকে চৈতন্য মহিমা বলেছেন, এখন 5টা শ্লোকে নিত্যানন্দ মহিমা বলবেন। অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ ভগবান স্বয়ং ভাগবতে বলেছেন। তার দ্বিতীয় দেহ হচ্ছে শ্রী বলরাম। একই স্বরূপ, শরীরটা প্রকাশটা আলাদা আলাদা থাকে, একই স্বরূপ। এটা আমাদের ভেদ দৃষ্টিতে আমরা সেটা বুঝতে পারব। আমাদের সব ভেদ দর্শন, এই জড় জগৎ ভেদময়। চিৎ জগৎ হচ্ছে অভেদ। এই অভেদ জগৎ চিন্তা করতে গিয়ে মায়াবাদীরা, জ্ঞানবাদীরা বলছেন যে আলাদা কোনো শরীর নেই, নিরাকার নির্বিশেষ নিঃশক্তি করে। কেন না, এই জগতের যে ভেদভাব, সেই ভাব তো আমাদের মজ্জাগত। আমরা সেইভাবেই বিচার করি, সিদ্ধান্ত করি, দর্শন করি। বাস্তব যে ভগবান বা ঈশ্বর বা চেতন, তার এই ধরনের ভেদ নাই। কিন্তু সেটা জড়দৃষ্টিতে জড় বিচারে হবে না। জড়ভাবেতে গিয়ে সব আচার্যগণ তারা সব ভেদাভেদ, দ্বৈত দ্বৈতাদ্বৈত, শুদ্ধ অদ্বৈত, শুদ্ধ দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ইত্যাদি কত রকমের বাদ বলেছে। এসব জড়ভাবের উপরে এই সমস্ত হয়েছে। মহাপ্রভু হচ্ছে অচিন্ত করেছে। এইরকম চিন্তার দ্বারা এটা নির্ণয় করা যাবে না ভগবান বা চেতন অচিন্ত। জড় চিন্তার দ্বারা, জড় বিশ্লেষণ, জড় শব্দের দ্বারা বিচার করে নির্ণয় করা যাবে না। এই জন্যে অচিন্ত ভেদাভেদ। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য হয়েছে, আর শ্রী বলরাম নিত্যানন্দ হয়েছে। সংকর্ষণ কারণদশায়ী, গর্ভদশায়ী, পয়দশায়ী শেষ, যার অংশের অংশ কলা, এমন যে নিত্যানন্দ আখ্যা বলরাম, তাকে নমস্কার। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরিচার। সৃষ্টাদিক সেবা তার অজ্ঞান পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবা। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। নিজে কৃষ্ণ লীলার যাবতীয় সহায় সংকর্ষণ করে,
সৃষ্টিলীলা কার্য 4 শরীর ধরে করে। সংকর্ষণ, কারণোদ্দেশায়ী, অদ্ভুতশায়ী, পরিবেশায়ী। এই 4 শরীর ধরে তিনি সৃষ্টি, স্থিতি, পালন এসব করে থাকেন। সংকর্ষণের থেকেই তো কাম দেশায় কম দেশায় নাকি? হুম? সংকর্ষণের থেকেই তো হয়েছে কাম দেশায় কম দেশায় কি দেশায়? সংকর্ষণ বলরামের অবতার। সংকর্ষণ থেকে কারণ অতিশয় গর্ভদোষায় এরা সব সংকর্ষণ হয়েছে। ওইটাই গেছে। সংকর্ষণ, কারণোদ্দেশায়ী, কারণোদ্দেশায়ী, গর্ভদোষায়ী, গর্ভদোষায়ী। প্রণাম মন্ত্র সৃষ্টাদি সেবাকার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবা। আর শেষ মানে অনন্ত, অনন্তের যে ভগবান শুয়ে থাকে, অনন্তের পর ভগবান শয়ন করে থাকে। ভগবানের যাবতীয় লীলা এই অনন্তের উপরে। কিরকম? অনন্ত হচ্ছে সর্পরূপ। সর্পরূপ কেন? কাল। এই বিশ্বটা কালের উপরে স্থির হয়ে আছে। ভগবান বিশ্বরূপ সদৃশ, তিনি সেই কালের উপরে তার যে লীলা সংঘটিত করছে, কালের উপরে তিনি স্বয়ং। কাল হচ্ছে অনন্ত, কাল। আর কালেতে যেমন বিপরার্ধ কাল ব্রহ্মাণ্ডের স্থিতি, তো সেটা কাল, কালের উপরেই স্থিতি হয়ে আছে। তো অনন্তকাল, তার উপরে ভগবান তার যেই জগৎ লীলা, ব্রহ্মাণ্ড লীলা, সৃষ্টি লীলা আদি কালের উপরে। এই জন্যে অনন্তের উপর শয়ন করেছে। সেই অনন্ত হচ্ছেন সংকর্ষণের কলা। সর্বস্বরূপে আস্বাদে কৃষ্ণ শিবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গীতা। সর্বরূপে কৃষ্ণ শিবানন্দ আস্বাদ, সেই বলরাম গৌর সঙ্গে গীতা। সপ্ত শ্লোকে অর্থ করি 4 শ্লোক, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানিস। সপ্তম শ্লোকেতে এর অর্থ 4 শ্লোকেতে শোনাবে, যাতে নিত্যানন্দ তত্ত্ব সকলে জানতে পারে। 4টা শ্লোকে করেছে। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে, পূর্ণৈশ্বর্য শ্রী চতুর্মুখমধ্যে, রূপং যস্যদ্ভাতি সংকর্ষণাখ্যান, ত্বং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। মায়াতীত ব্যাপী বৈকুণ্ঠ লোকে, মায়ার বাইরে, মায়া অতীত, সেখানে মায়া স্পর্শ করতে পারে। সেই বৈকুণ্ঠ লোকে পূর্ণ ঐশ্বর্য চতুর্ভুবন, পূর্ণ ঐশ্বর্য নারায়ণ, তার 4 পাশে চতুর্ভুহ রূপে। গুহ মানে যা নাকি তার যে ঐশ্বর্যকে ধারণ করছে। নারায়ণের যে অদ্ভুত অপূর্ব ঐশ্বর্য, সেটা এ 4 জন ধারণ করে। যেমন রাজার যে ঐশ্বর্য বৈভব, তার যে পরাক্রম, তার পরিবেশ দেখলে বুঝে যায়। ঠিক সেই রকম নারায়ণের যে ঐশ্বর্য, তার ঐশ্বর্যের এই চতুর্ভুহ রূপে 4 অবতার থেকে সেইটাকে প্রকাশ করছে। প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জ্বলছে বিভূতি আদি গুণবান। প্রকৃতির বাইরে পরব্রহ্ম, তাহলে 2টো জায়গা হল, একটা প্রকৃতি হল, এটা পরব্রহ্ম। তার এইরকম আলাদা আলাদা, সেখানে তার বৈকুণ্ঠে কিছু নাই, পরব্রহ্ম কিছু। কিন্তু আমাদের বুঝবার খুব মুশকিল। ভগবান
তার অন্তর বাইরে। তা প্রকৃতির বাইরে কি করে? প্রকৃতির বাইরে পরব্রহ্ম কি করে? প্রকৃতি যেখানে আছে সেখানে পরব্রহ্ম নাই, ভগবান নেই। সব জায়গায় আছে। পরপারে বলা হয়েছে। পরপারে তা নয়, তারই ভিতরেই এই সব মায়া প্রকৃতি, ভগবান বা সে চিন্ময় ধাম তার ভিতরেই। কিন্তু সেটা ভূমিকা, প্ল্যাটফর্ম। এরা বৈকুণ্ঠ প্ল্যাটফর্ম, বৈকুণ্ঠ ভূমিকা, এটা প্রকৃতির ভূমিকা। সে বৈকুণ্ঠের সম্পূর্ণ বাইরে সেটা, কিন্তু বৈকুণ্ঠের মধ্যেই সেটা। অর্থাৎ তার যে স্থিতিটা, অস্তিত্বটা, সেটা বৈকুণ্ঠের মধ্যে স্পর্শ করবে না। বৈকুণ্ঠের মধ্যেই আছে মায়া বা প্রকৃতি, কিন্তু মায়া প্রকৃতি এসব জড় বলে চেতনকে স্পর্শ করে, চেতনের বাইরে সে। সেই জন্য একটা প্রকৃতির বাইরে বলছে, বাইরে অন্তর নাই। সর্বগ অনন্ত ব্রহ্ম বৈকুণ্ঠাদিনা কৃষ্ণ কৃষ্ণ অবতারে তাই। সেই যে বৈকুণ্ঠ ধাম সর্বগ, সব জায়গায় প্রকাশ হতে পারে। কেন? সর্বটা আছে, আমরা সেটা অনুভব করতে পারছি না। কেন? আমরা জড় ভাবে রয়েছি, জড় ভাবেতে সেটা অনুভব হবে। যে যত জড় ভাব শূন্য হবে সে এইখানে সেটা দেখতে পাবে, অনুভব এইখানে আছে। এই সর্বগ বলছে, সর্বগটা যেতে পারে। কৃষ্ণ অবতার, কৃষ্ণ সেখানে কৃষ্ণ, তার উপরই ভাগে কৃষ্ণলোক খ্যাতি। দ্বারকা মথুরা গোকুল ত্রিবিভক্তেষ্টি সর্বোপরি শিককুল ব্রজলোক ধাম। শিগলোক শ্বেতদ্বী বৃন্দাবন নাম। সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। উপর্যথ ব্যাপী আছে নাহি ক নিয়ম। এই বলছেন সর্বগ অনন্ত, কৃষ্ণের শরীরে নাই, উপরে নিচে সর্বত্র ব্যক্ত হয়ে আছে সেই বৈকুণ্ঠ বলল। সেগুলো সর্বত্র আছে, কিন্তু এমন ভূমিকার যে কিছুই মিলে যাচ্ছে, তা সে সম্পূর্ণ আলাদা। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কার। তেমন এখানে যেমন বৃন্দাবন সেই গোলক প্রকাশ হয়েছে, সেই গোলকই এখানে প্রকাশ হয়েছে। দুই কায় নাই, একটাই শরীর তার, কিন্তু প্রকাশ, এটা প্রকাশ। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষ সময় বন। চর্মচক্ষে দেখে তার প্রপঞ্চিক সম। প্রেম দেখতে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। চিন্তামণি ভূমি, সেই যে গোলক বৈকুণ্ঠ ধাম, মাটিটা হচ্ছে চিন্তামণি। চিন্তামণি মাটি যে না সকলে যেখানে চলে বলে বসে, সেই স্থানটা চিন্তামণি। চিন্তামণি কাকে বলে? চিন্তা মাত্রাই সেই রকম হয়ে যাবে। কি যেন মনে করি লাল হলে ভালো দেখতে লাগতো, দেখতে হবে লাল হয়ে আছে। নীল হলে ভালো হতো, নীল হয়ে আছে। যা মনে করবে তাই হয়ে থাকে। অতএব সেই প্রকার বস্তু হচ্ছে ওই গোলক। কেন? চেতন তো একজন চিন্তা করছে, চেতন জানতে পারছে, সেই রকম হয়ে যাবে। চেতন সব, জড় নয়। চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় বন। সেখানে যে বন আছে, বৃন্দাবন, তার যে বৃক্ষ আছে, সব কল্পবৃক্ষ।
কল্পবৃক্ষ মানে কল্পনা না করা মাত্র সেখানে সেই ফল দেখা যাবে। কল্পনা মাত্র কল্পবৃক্ষাময় বন। আর এই চামড়ার চোখে দেবে এই বৃন্দাবন সেইটাই, কিন্তু সেখানে চামড়ার চোখে ওই চামড়ার জগতের ন্যায় দেখা যাবে, কিন্তু জগতের মতো নয়, চিন্ময় বস্তু দেখা সেখানে একটু দেখা যাবে। সেখানে সেই চক্ষু হলে সেই চিন্ময় দর্শন, সেটা ভূমিকা পাল্টাতে হবে। ভূমিকা পাল্টাবো বৃন্দাবনে যাচ্ছি যে পাক কালো পচা পাক সব তুলে দিয়েছে ভাইয়া। আমি বলছি কি গন্ধা, क्या गंधा? जब महात्मा बोले क्या गंधा? वृंदावन में गंधा क्या? गंधा नहीं, तुम्हारा आंख में गंधा है, मन में गंधा है। वृंदावन में कहा गंधा? गंधा यहाँ नहीं, तुम्हारा आंख में है। तখন আমি ভাবলাম কথা বলছি আমার চক্ষু দিয়ে আমি এই করে গন্ধা দেখছি, বাস্তবে গন্ধা নেই। এই জন্য চর্মচক্ষে দেখে তাহলে প্রপঞ্চ, আপনার চক্ষে প্রপঞ্চ বল দর্শন। প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। আর প্রেম নেত্রে দেখতে, প্রেম নেত্রটা কি? সেবা নেত্র, সেবা চক্ষু। তার সেবা করবার জন্যে দেখবে চোখের দ্বারা সেবা, সেবা সেব্য চক্ষু আর ভোগ্য চক্ষু দুটো আলাদা। ভোগ্য চক্ষে দেখছে বাহ খুব ভালো সেজেছে, ভালো ড্রেস হচ্ছে, ভালো সিঙ্গার হয়েছে, তার চোখে খুব ভালো লাগছে, ভোগ্য চোখ। আর সেব্য চোখ বলবে প্রভু কৃপা দৃষ্টিপাত করুন, আমাকে দেখুন, আমাকে আপনাকে কি দেখবো? আমি তো জড় দেখছি, ভালো কাপড় চুপড়, ভালো অলঙ্কার গয়না, ভালো মুকুট, এইসব দেখছি তো জড়। আচ্ছা কিছুই দেখা হচ্ছে না, আপনাকে দেখতে পাচ্ছি, আমি জগৎ দেখছি, ভালো মুকুট দেখছি, ভালো বস্ত্র দেখছি, ভালো সমস্ত অলঙ্কার দেখছি, ভালো মালা টালা ইত্যাদি সব দেখছি, এই জগৎ দেখছি, কই ভগবান দেখছি? এ তো জগৎ দেখছি, ভগবান কোথায়? ভগবানকে বলতে হয় প্রভু আমাকে দেখুন, আপনি দেখলে আপনাকে দেখতে পাবো। সূর্য যখন আমাদের দেখে আমরা সূর্যকে দেখতে, আলো জেলে সূর্য দেখা যাবে না, এখন অন্ধকার আসছে, আলো জেলে সূর্য দেখা যাবে? সূর্য উদিত হইলে তার আলোতে তাকে দেখা যাবে, আমাকে দেখা যাবে, জগৎ দেখা যাবে। ভগবান যদি কোনোদিন আমাকে দেখেন তখন তাকে দেখতে পাবো, আমাকে দেখতে পাবো। জগৎ যে চেতনময়, জগৎ তখন আর এরকম থাকবে না, চেতনময় হবে, তখন সব চিন্ময় দর্শন। শ্রাবণ জঙ্গম দেখে না দেখে তার মুক্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব। শ্রাবণ জঙ্গম দেখবে আর শ্রাবণ জঙ্গম দেখবে না, তার মূর্তি দেখবে না, সে দেখবে ইষ্টদেব কৃষ্ণ, সবই কৃষ্ণময়। কেন? কৃষ্ণই সব হয়েছে, কৃষ্ণ থেকে সব প্রকাশ হয়েছে, কৃষ্ণই ওই রূপে প্রকট হয়েছে। এ দর্শন যখন হবে তখন কৃষ্ণ দর্শন হবে, কৃষ্ণকেই দেখি। প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণ। প্রেম নেত্রে দেখতে হবে, এই জন্য প্রেমাঞ্জন চুরি ভক্তি বিলোচনে সন্তঃ সদৈব হৃদয়েপি বিলোকে ইয়াং শ্যামং সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষাম তমহম। বলছেন যে প্রেমাঞ্জন, প্রেম রূপ অঞ্জন লাগাতে হবে।
প্রেম অঞ্জন লাগালে সে চক্ষু খুলে যাবে। আর ভোগ রূপ অঞ্জনটা বাদ দিতে হবে, প্রেম অঞ্জনে দেখতে হবে। আমরা ভোগ অঞ্জন লাগাই, হ্যাঁ, কীরকম দেখতে ঠাকুর হয়েছে, কীরকম বেশ হয়েছে, কীরকম অলঙ্কার হয়েছে, কীরকম সিংহাসন হয়েছে, এইসব বিচার। আর প্রেম দেখতে শুধু ভগবান দেখবে, ভগবান তখন তার দর্শন খুলে দেবে। চিন্তামণি প্রকর সদমসু কল্প বৃক্ষ রক্ষাবৃতিশ সুরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সিদ্ধমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। চিন্তামণি প্রকর সদমসু কল্পবৃক্ষ লক্ষাবৃতিষু সুরভীরভিপালয়ন্তম। চিন্তামণির প্রকর সদমসু, সেখানে যে বাড়িগুলো, ঘরগুলো হচ্ছে যে দেওয়াল চিন্তামণি দ্বারা তৈরি। ওখানে বৃন্দাবনে যে গৃহগুলো, সেগুলি চিন্তামণি দ্বারা তৈরি। একজন তা নিয়ম আছে, গোবর্ধন শিলা নিয়ে এলে শিলার মাপে ওখানে এক সোনা লিখে আসতাম, এটা নিয়ম। তা একজন ধনী লোক, সে বলছে একটা শিলা নিল, যে অতটাই ওজনে সোনার বা ডালা, সেখানে লিখে বলছে, দেখো এ গোবর্ধন তো পাথরময়, আর আমি একটু পাথর নিয়েছি, দেখো কত সোনা দিয়েছি, আর তো সোনা নেই, এই পাথরটা এখানে সোনা আমি দিয়েছি, কেমন চমৎকার লাগছে। পাথরটা গোবর্ধন হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল, পাথর কি সোনা কি, একবারে হীরা ঝাঁঝাক ওটা গোবর্ধন। দেখি ঝিলমিল ঝিলমিল করতে, এবার হীরা হীরা মণি মুক্তা একবারে ঝিলমিল ঝিলমিল করছে। কিছুক্ষণ দেখে একটু দেখার পরে ফট করে অদৃশ্য হয়ে যাচ্ছে। ওরে বাবা, আমারই সোনা তো কিছুই মূল্য নেই। এই গোবর্ধন গিরিরাজ ভরতপুরের রাজা এসেছিল বৃন্দাবনে, তা মা বলছে, দেখো এই ঘাটগুলো সব ভেঙেছে বাবা, এই ঘাটগুলো তুমি বানিয়ে দাও শ্বেত পাথর দিয়ে। হ্যাঁ থাকো, এই বলে সেই শ্বেত পাথর দিয়ে ঘাটগুলো করে দিলাম। তোকে বলছে, দেখো আমি এইখানে তো এই সমস্ত বাজে পাথর লাগিয়ে রেখেছে, আমি কেমন ইটালিয়ান পাথর দিয়ে ঘাট বানিয়ে দিয়ে সেখানে বৃন্দাবন। এই বলে বলে এসেছে, রাত্রে স্বপ্নে দেখছে সেই ঘাটে হীরা মণি মুদ্রা দিয়ে সমস্ত ঘাটগুলো বানা। এই যে প্রকার হীরা মণি দিয়ে সব, এই তো আমার এই একটা পাথরের দাম তো আমার রাজ্যই হবে না, হ্যাঁ আমার রাজ্যই হবে। আর এই কি আমি কি অন্যায় করেছি, দম্ভ করেছি যে আমি এইসব শ্বেত পাথর এখানে আদিবাজি পাথর, আদিবাজি পাথর কথা দেখছি ঝিনঝিন করে ছিন্নময় সব, হ্যাঁ মণি মুক্তা হীরা হাতে পারে বাঁধানো সমস্ত, 24 ঘাট যে বৃন্দাবন আছে সব বাঁধানো, সব দেখে। অতএব এখানে যে আমাদের দৃষ্টি, আমরা যা দেখি সে দেখতে পাবো কেন? ভগবানের কৃপা যদি কারো প্রতি হয় তাহলে সে দেখতে পাবে চিন্ময় বৃন্দাবন। এই জন্য বলছেন লক্ষাবৃতেষু কল্পবৃক্ষ, লক্ষ লক্ষ কল্পবৃক্ষ ঘিরে রেখে দিয়েছে, সুরভীরভিপালয়ন্তম। সেখানে টাটকা দুগ্ধ প্রচুর দিতে পারে সুরভি, সমস্ত যত লোক আছে সবাইকে দুধ দিয়ে তার পেট ভরে দেবে। একটি গাভী, লক্ষ লক্ষ গাভী আছে, একটি গাভী সবাইকে পেট ভরে দুধ খাইয়ে দেবে, কারোর কোনো অভাব নেই। আর অমৃতময় দুগ্ধ, এরকম দুগ্ধ নয় আমাদের পৃথিবীর যে দুগ্ধ, ওইরকম দুগ্ধ নয়। সুরভীর অভিপালয়ন্তম, সুরভি
অভিবাদন। অভিবাদন তো বলছি কেন? অভি সর্বতোমুখিনী ব্যক্তিকে অভিবাদন, অভিবাদন তো সর্বতোমুখী আছে পালন করে। যা চাইবে, হ্যাঁ, তুমি গাই যদি মধু দাও তো মধু আসবে, দুগ্ধ দাও দুগ্ধ আসবে, হ্যাঁ, যা চাইবে। উত্তম ফলের রস দাও তো গাভী দুইলে সব ফলের রস বেরোবে, হ্যাঁ, যা চাইবে। সর্বতোমুখিনী, সর্বতোমুখিনী ভিত্তিতে সব সেখান থেকে আসবে, যা চাইবে। সুরভি পালন করে মানে সর্বদিক দিয়ে সব দিয়ে পালন করবে, যা চাইবে সব দিয়ে পালন করবে। অমৃত চাইলে অমৃত দেবে, যা চাইবে সব দিয়ে সুরভি পালন করবে। এই কেউ যে জল চায়, যে সুমধুর মিষ্টি জল আমার দরকার, জল পড়ে অপূর্ব সুন্দর মধুর জল প্রকাশ হবে। সেই জন্য বলছেন সুরভির অভিবাদন সর্বতোমুখিনী ভাবে তিনি পালন যেন অভিবাদন। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমণ শিল্পমা, লক্ষ্মী সহস্র সহস্র লক্ষ্মী অতি সম্ভ্রমের সহিত সেবা করে। শত শত সব গোপীগণ বৃন্দাবন, এ এক একজন লক্ষ্মী। এই একটি লক্ষ্মী জগৎলক্ষ্মী সমস্ত বিশ্বকে পালন করছে। আর সেখানে সহস্র সহস্র গোপীর মধ্যে একজনই এইরকম লক্ষ্মী, লক্ষ্মীময়, সে সব পালন করতে পারে। এই জন্য বলছেন লক্ষ্মী সহস্র শত শত সহস্র সম্ভ্রম, সে অতি সম্ভ্রমের সহিত সেই বৃন্দাবনে সবকে পালন করছে। গোবিন্দমাদি পুরুষম তমম, আর সেখানে গোবিন্দরূপ যে আদি পুরুষ, তাকে আমি ভজনা করি। সেই বৃন্দাবন এই প্রকার। আর আমরা এই বিশ্বে পড়ে সেখানে কি আছে? কিচ্ছু নাই। যখন পর্যন্ত সেখানে না যেতে পারবো বা বুঝতে পারবো না। আমরা এইখানে চমৎকার যাই, এইখানে সোনা দানাকে যেন বহুমান করি, সেখানে কি আছে? 3 পাদ বিভূতি আছে, 1 পাদ 14 লোকে যেটি, এটা তো কিছুই নাই। এরপর সূক্ষ্ম লোকে বিরাট ঐশ্বর্য সব আছে, সূক্ষ্ম লোকগুলোতে স্বর্গ কীরকম। তারপরে যে এখান থেকে 10 গুণ শ্রেষ্ঠ হচ্ছে ওই ভুবন লোক, তার থেকে 10 গুণ শ্রেষ্ঠ হচ্ছে স্বর্গলোক। তাই পৃথিবী তার কত গুণ শ্রেষ্ঠ হল, তার 10 গুণ হচ্ছে মহল্লোক, তার 10 গুণ জনলোক, তার 10 গুণ তপলোক, তার 10 গুণ সত্যলোক। তাই সেই সব জায়গায় কি সত্য পৃথিবীতে কি আছে এইরকম। আর তার পারের কথা বলা যাবে না, হিসাব করা যাবে না, মাপা যাবে না। মাপি আমরা সৌন্দর্যের, ঐশ্বর্যের, মূল্যের যে মাপি, এই মাপা জগতে আছি বলে আমরা মাপা বুদ্ধি দিয়ে এগুলো মাপি। কিন্তু অনন্ত অসীম যে জগৎ, তার নাম হচ্ছে চিৎ জগৎ, বৈকুণ্ঠ জগৎ বলো, তাকে এই মাপা বুদ্ধি দিয়ে মাপা যাবে না। তো অতএব সেই জগৎটা কীরকম? সীমাবদ্ধ যে আমাদের শব্দ, এই শব্দ দিয়ে বলা যাবে না। এই সীমাবদ্ধ শব্দের দ্বারা, সীমিত শব্দের দ্বারা বৈকুণ্ঠ বর্ণনা করা যাবে, গোলক বর্ণনা করা যাবে না। এখানে যে সুখগুলো হয় আমাদের এই সব ইন্দ্রিয়ের দ্বারা, এ সীমিত, এর কোনো মূল্যই নেই সেখানে। সেখানে সবই অসীম। আমি বলতে পারি এইটা লাল, হলুদ, এইটা বলছি লাল দেখতে হলুদ হয়ে গেল, হলুদ দেখতে নীল হয়ে গেল,
নীল দেখতে দেখতে সবুজ হয়ে গেল, সবুজ দেখতে দেখতে আলতার রং হয়ে গেল, গোলাপি হয়ে গেল, মানে যে মাপা নাই যে এইরকম বস্তুটা, এটা সীমাবদ্ধের কথা। আমরা এই সীমাবদ্ধ জগৎটাকে দেখি। একটা লঙ্কাটা সবসময় ঝাল, কিন্তু সে ঝালেই সীমাবদ্ধ। নিমটা তেতো, তেতোতে সীমাবদ্ধ। ঠিক এইরকম এখানে প্রতিটি বস্তু তার যেটুকু স্বরূপ আছে সেইটাতে সীমাবদ্ধ। কিন্তু গোলকে, বৃন্দাবনেতে, বৈকুণ্ঠ জগতে এরকম কোনো সীমাবদ্ধ নেই। যেটা মিষ্ট সেটা তিক্ত হয়ে যেতে পারে, সেটা ঝাল হয়ে যেতে পারে, সেটা সব রকম রস হয়ে যেতে পারে। একটা রস সব রসে দিয়ে স্বাদ দেবে, চাইলে সঙ্গে সঙ্গে সেটা সেই রস। সেখানে কোনো বস্তু, কোনো রূপ, কোনো রং, কোনো রস সীমাবদ্ধ নেই। যা চাইবে তা সেইটাই অনুভব, এইটা। আর এখানে সীমাবদ্ধতা, সীমাবদ্ধ জগতে সীমাবদ্ধ বুদ্ধি জ্ঞানের দ্বারা অসীম অনন্ত যে জগৎ, তার যে স্বরূপ এবং তার মহিমা কে বলতে পারবে? বলা যাবে। সারত্ব মথুরা দ্বারকা নিজ রূপ প্রকাশিয়া, নানা রূপে বিরসয়ে চতুর্ভুজ হইয়া, বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্না নিরুদ্ধ, চতুর্ভুজ সর্বচতুর্ভুজ বংশী তুরীয় বিশুদ্ধ। এই তিনি লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজগণ লইয়া খেলে অনন্ত সময়। মথুরা দ্বারকা নিজ রূপ প্রকাশ, ভগবান মথুরাকে ও দ্বারকাকে নিজের রূপ প্রকাশ করে চতুর্ভুহারি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন নিরুদ্ধ, চতুর্ভুহারি বিলাস করছেন, খেলা করছেন ভগবান। হ্যাঁ, বাসুদেব প্রদ্যুম্ন চতুর্বংশী তুরীয় বিশুদ্ধ। এই চতুর্ভুজের যে অংশী কৃষ্ণ তিনি তুরীয়। তুরীয় মানে চতুর্থ, চতুর্থকে তুরীয় বলে, তুর্য। তুর্য, চতুর্থকে তুর্য বলে, তুর্য মানে তুরীয়। হ্যাঁ, ফোর্থ ডাইমেনশন, চতুর্থ অবস্থা তুরীয় বলা। তুইটা হচ্ছে ভগবান। বিশ্ব, তৈজস, প্রাজ্ঞ, তুরীয়, সেটা তুরীয় ভগবান। বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন নিরুদ্ধ, চতুর্বংশী তুরীয় বিশুদ্ধ। এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজগণ লইয়া খেলে অনন্ত সময়। এই যে পরব্রহ্মের মধ্যে সেই যে তিন লোকে, গোকুল, দ্বারকা আর মথুরা, মথুরা, দ্বারকা, গোকুল, এই তিন লোকেতে কেবল লীলাময়, নিজগণ লইয়া খেলে অনন্ত সময়। নিজ পার্শ্বদের নিয়ে অনন্ত সময় সেখানে খেলা করতে। পরব্রহ্মের মধ্যে করি স্বরূপ প্রকাশ, নারায়ণ রূপে করেন বিবিধ বিলাস। পরব্রহ্ম, বোম মানে আকাশ, আকাশের নাম বোম। পরব্রহ্ম মানে শ্রেষ্ঠ আকাশ, সর্বশ্রেষ্ঠ আকাশ হচ্ছে বৈকুণ্ঠ। সেখানে নিজের স্বরূপ প্রকাশ করে, অর্থাৎ অনন্ত প্রকোষ্ঠ আছে পরব্রহ্ম, সেখানে নিজের স্বরূপ প্রকাশ করে, অর্থাৎ অনন্ত অবতার। এই যে একটা বৈকুণ্ঠে এই যে অবতার, রাম যেখানে অযোধ্যা, অযোধ্যাতে রাম সেখানে প্রকাশ, রাম বৈকুণ্ঠে। এই তো সব অবতারে আলাদা আলাদা বৈকুণ্ঠে আছে, অনন্ত অবতার আছে। এ পর্যন্ত 7টা ইয়ে হচ্ছে, এ পর্যন্ত 7টা প্রকাষ্ট 14 মন্বন্তর, তো 7 মন্বন্তর। এ পর্যন্ত হিসাব এই অবতারগুলি আছে।
আরও 7 মন্বন্তরে আরও অবতার আসবে। তখন সেই সব শাস্ত্রেতে পুরাণাতে প্রতি চতুর্যুগে তাদের বর্ণনা হবে। এখন বাকি আছে, এখন 26 অবতার 24 অবতার হয়েছে। এরপরে 7 মন্বন্তরে আরও কত অবতার আছে তাদের বর্ণনা হবে এরপরে। এখন বৈভব মনোমধ্যে চলছে। হ্যাঁ, সেই জন্য বলছেন যে কেবল লীলাময় অনন্ত নারায়ণের সেই চতুর্ভুজ, সর্ববিগ্রহ কৃষ্ণের দ্বিভুজ, 2 হাত, এটা সর্ববিগ্রহ। কেন না ভগবান এই যে আমরা মানুষ, আমাদের সৃষ্টিকর্তা নিজের রূপের নেয়, নিজের রূপের নেয় তিনি আমাদের সৃষ্টি করেছেন। আর যে সব বৈভব প্রকাশ করেন এইসব 4 হাত 10 হাত 1000 হাত, সেগুলো আসল নয়। আসল স্বরূপ ভগবানের দ্বিভুজ। স্বরূপ বিগ্রহ কৃষ্ণ কেবল দ্বিভুজ বলা আছে। নারায়ণের বেশে হয় চতুর্ভুজ। শঙ্খ চক্র গদা পদ্ম মহিষার্যময় শ্রী ভূ লীলা শক্তি যার চরণ সেবা। যার নারায়ণ রূপে চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম, আর চরণ সেবা করে 3টি শক্তি। একটি লক্ষ্মী শ্রী শক্তি, একটি ভূশক্তি সত্তাময়। সত্তা, যত সত্তা বিশ্ব বৈকুণ্ঠের যত সত্তা, সে সত্তা সব দেবী লক্ষ্মী, ভূলক্ষ্মী। ভূশক্তি যেমন বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া দেবী ভূশক্তি, তার চরণ সেবা করছে। আর লীলা, লীলা এই যে সমস্ত বিভিন্ন আকারে যে ভগবান লীলা করেন তার একটি শক্তি আছে। এই 3টি শক্তি নিরন্তর নারায়ণের সেবা করে। নারায়ণ এই 3টি শক্তির বিলাস, অনন্ত ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ আদি তার বিলাস। যদ্যপি শ্রীভূ লীলা শক্তি তার চরণ শক্তি, যদ্যপি কেবল তার ক্রীড়ামাত্র ধর্ম, তথাপি জীবের কৃপায় করে এত কর। ক্রীড়াই তার ধর্ম বটে। ক্রীড়া করবার জন্য তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। তার মধ্যে কত কর্ম এসে যাচ্ছে, কত যুদ্ধ বিগ্রহ, কত কাণ্ড, কত সুবধ ইত্যাদি কত কাণ্ড তিনি করেন জীবকে কৃপা করবার জন্য। সালোক্য সামিপ্য শাস্তি সারূপ্য প্রকার, চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার। ব্রহ্ম সাযুজ্য মুক্তে তাহা নাই গতি, বৈকুণ্ঠ বাহিরে হয় তা সবার স্থিতি। বলছে সালোক্য সামিপ্য শাস্তি সারূপ্য, 4 প্রকার মুক্তি আছে, কিন্তু শুদ্ধ ভক্তগণ ওই মুক্তি নেয় না। এই 4 প্রকার মুক্তি আছে, সেটা ভক্তদের দিতে চাইলে নেবে না। শাস্তি সারূপ্য সামিপ্য সাযুজ্য একত্র জীবমানব না গিন্নন্তি বিনাম শিবনম। ভগবান বলছে এই যে 4টি মুক্তি দিলে ভক্তগণ কেউ 4টি মুক্তি স্বীকার করে, কিন্তু আমার যে শুদ্ধ ভক্ত জীবমানব না গিন্নন্তি, আমি যদি বলি নাও মুক্তি নাও, আমি মুক্তি দিচ্ছি না, বিনামত সেবা নিলে না। শুদ্ধ ভক্ত আমার সেবা শুদ্ধ ছাড়া আর কোনো কিছু নিতে চায় নেয় না। ব্রহ্ম সাযুজ্য মুক্তির তাহা নাই গতি, বৈকুণ্ঠ বাহিরে হয় তা সবার। ব্রহ্ম সাযুজ্য যারা চায়, ওই মায়াবাদীরা যারা জ্ঞানীরা, বৈকুণ্ঠে যেতে পারবে না তারা। বৈকুণ্ঠ তাদের গতি নেই। তারা এক জ্যোতির্ময় লোকে জ্যোতিতে ডুবে থাকে। এখানে অবশ্য আনন্দ আছে, সে আনন্দটা সীমিত আনন্দ। কিন্তু এই যে বিলাস, ভগবান বিলাসে যে আনন্দ, সে আনন্দ খায় নাই। এক সীমিত আনন্দ। সীমিত হলে আমাদের বিচারে বা আমাদের দর্শনের যে সীমা, এটা নয়, সেটাও অসীমত। কিন্তু সেখানে যে বিলাসের যে বিস্তার, তার কাছে ওটা সীমিত সীমা। আর বিলাস যে ভগবানের ওখানে আছে,
গোলকে যে মথুরায় দ্বারকায় যে বিলাস, তার কাছে ওটা সীমিত। সেই জন্যে ব্রহ্ম সাযুজ্যের মুক্তে তার ব্রহ্ম সাযুজ্য হওয়ার জন্য ব্রহ্মজ্ঞানীরা মুক্ত হয়, সেখানে যেতে পারবে না। বৈকুণ্ঠে বাইরে তার সবার হয়, বৈকুণ্ঠের বাইরে তার বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল। সিদ্ধলোক নাম তার প্রকৃতির পার, চিৎস্বরূপ তাহা নাই চিৎশক্তি বিকার। বৈকুণ্ঠের বাইরে এক জ্যোতির্ময় মণ্ডল আছে। তাহলে বৈকুণ্ঠ তার বাইরে আছে তাহলে না, এটা বলছেন আমাদের বোঝাতে। আমরা তো একটু ভাগ ভাগ করে বুঝি, আমরা এক বুঝতে পারার ক্ষমতা আমাদের নেই। একের মধ্যে অনন্ত বিভেদ, সেটা চেতন চিন্ময়। এই জন্য এখানে অচিন্ত ভেদাভেদ, অচিন্ত। সেই অচিন্তকে মাথা ঢুকতে পারে না জ্ঞানীরা, বাইরে পড়ে থাকে। সেই যে এক, আমরাও বলছি এক, জ্ঞানীরা বলছে এক, আমরা বলছি এক। সেই একের মধ্যে যে অনন্ত বিলাস, অনন্ত ভেদরূপ যে বিলাস, এটা ওদের মাথায় ঢুকবে না, ওদের মাথায় ঢুকবে না। কেন? ভাবের ব্যাপার, এসব ভাবের ভাব সিদ্ধ হলে সেটা প্রত্যক্ষ অনুভব। এদের সে ভাব নাই, সেখানে প্রবেশ করতে পারে। সেই জন্যে বাইরে বৈকুণ্ঠ বাইরে জ্যোতির্ময় মণ্ডলে বৈকুণ্ঠটাই জ্যোতির্ময়। ভগবান এক, তিন রূপে দেখা যায়, ব্রহ্মাত্মা ভগবান একই বস্তু তিন রূপে দেখা যায়, তিনজন দেখে তিনভাবে বস্তু। যে নাকি ব্রহ্মরূপে দেখে তার কাছে জ্যোতির্ময় মণ্ডল, শুধু জ্যোতির্ময় মণ্ডল দেখবে, আর কিছু দেখতে পাবে না। এই জন্যে তাকে একটা কৃষ্ণের অঙ্গের প্রভাবে বলছে, বোঝাতে হবে তো। অঙ্গ আলাদা, প্রভা আলাদা। এখানে সূর্য আলাদা, তার ছটা আলাদা, সেরকম নয়, সেইরকম নয়। ব্রহ্ম যেই, তিনি পরমাত্মা, তিনি ভগবান, একটাই বস্তু। কি ব্যক্তিগণের ভূমিকা অনুযায়ী আলাদা আলাদা দেখে। সিদ্ধলোক নাম তার প্রকৃতির পার, চিৎস্বরূপ তাহা নাই চিৎশক্তি বিকার। সিদ্ধলোক বলা, বৈকুণ্ঠ জগৎ সিদ্ধলোক। এটা প্রকৃতি, মানে প্রকৃতি কাকে বলে? স্বভাব, নেচার, যেটা বলছে ইংরেজিতে নেচার, স্বভাব। ঘড়ি স্বভাব, স্প্রিং দিয়ে দম দিয়ে দিলে কিংবা ব্যাটারি দিয়ে দিলে ওই ঘুরতেই আছে। একবার মিনিটে একটা ঘুরে এলো, সেকেন্ডের কাটা একবার ঘুরে এলো, 1 মিনিট হলো। আর মিনিটের কাটা ঘুরে এলো, 1 ঘন্টা হলো। এইভাবে দিন রাত ঘুরে চলেছে, একটা স্বভাব করে দেওয়া আছে, আপনি ঘুরছেন। তেমনি প্রকৃতি, এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যেমন ঘুরছে, প্রতি বছর ঘুরে ঘুরে আসে। এগুলো হচ্ছে স্বভাব বা নেচার বা প্রকৃতি, একে প্রকৃতি। জন্ম হলাম, ধীরে ধীরে বাড়তে লাগলাম, বালক, পৌগণ্ড, শৈশব, কৈশোর, যৌবন, রৌর, বার্ধক্য, অথর্ব, মৃত্যু, এই যেমন স্বভাব, এ ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। ঠিক সেই রকম এইগুলো স্বভাব এখানে রয়েছে। প্রকৃতি এটাকে প্রকৃতি বলে, কিন্তু সেখানে সিদ্ধলোক নাম তার প্রকৃতির পার, সেখানে এইরকম স্বভাব ঢুকতে পারে, কিন্তু স্বভাব নেই। এটা চেতন লোক, তো একটা জড় লোক, একে এইভাবে করবার জন্য পিছনে পরমাত্মা আছে, ভগবান গর্ভদোষাই আছে, কারণাদিশাই আছে। এরা একে দম দিচ্ছে বা ব্যাটারি নেই, কাজ করছে। এ প্রকৃতি আপনি দিচ্ছে। যেমন সূর্য কোটি কোটি
কত 400-500 কোটি বছর হয়ে গেল বোধহয় এই পৃথিবী যে 700 কোটি হয়ে গেছে। সেই এতদিন ধরে সূর্য আলো দিয়ে আগুন দিয়ে যাচ্ছে, তাপ দিয়ে যাচ্ছে, আলো দিয়ে যাচ্ছে, শেষ হচ্ছে না। শেষ হচ্ছে। ওই যেদিন এই 14 মন্ডল হবে ধাপ করে একদিন নিভে যাবে। যখন নিভবে না তখন এই যে দুটো অল্টারনেট হচ্ছে, হ্যাঁ, একটা জ্বলে শেষ হয়ে গেছে, আর একটা জ্বলে উঠছে। এইভাবে একটা জ্বলছে আর একটা তার শক্তি দিচ্ছে, সে শক্তি হয়ে যাচ্ছে, বিপরীত শক্তি হয়ে যাচ্ছে। সে জ্বলতে আরম্ভ করে একটা আবার নিভে যাবে, গিয়ে অন্য আবার শক্তি আবার। অতএব সেই জন্যে সেইখানে নিত্যকাল একদম চলছে। যখন শেষ হবে একবার নিভে যাবে, সব প্রলয় আরম্ভ হয়ে যাবে। সেই জন্যে চিৎ স্বরূপ তাহা নাই, চিৎ স্বরূপ সিদ্ধলোকে চিৎ স্বরূপ। প্রকৃতি এখানে বিকারে পরিবর্তন হচ্ছে, আর বৈকুণ্ঠের চিৎ স্বরূপ সেখানে বিকার নেই, চিৎ শক্তি বিকার নেই। সূর্যমণ্ডল যেন বাইরে নির্বিশেষ, ভিতরে সূর্যেরও দাবি সমস্যা। আর সূর্যমণ্ডল বাইরে নির্বিশেষ দেখা যাচ্ছে, ভিতরে সূর্যের স্বরূপ আছে। আমরা বাইরে কেবল জ্যোতি দেখছি, সূর্যের স্বরূপ আছে। রথ আদি আছে ভগবান, সেই সূর্য ভগবান তিনি সপ্ত ঘোড়া যোজিত রথে তিনি ভ্রমণ করেন। সেটা আবার তার ব্যাখ্যা আলাদা আছে। আমরা এই জড় শব্দেতে ব্যাখ্যা দ্বারা সেটাকে বোঝাতে পারবো না, তার ব্যাখ্যা আছে আলাদা। কামা দেশাৎ ভয়াৎ স্নেহা তথা ভক্তেশ্বরে মন আবেশ্বর তদহং হিংসা বহবস্তি। এই জন্য সেই ভগবানের লাভ করতে গেলে ভগবানের এই যে স্বরূপ, বৈকুণ্ঠের স্বরূপ, এই যে চমৎকারিতা যা কিছু বৈকুণ্ঠে এইসব বর্ণনা করছে, তবু এই জড় শব্দের বর্ণনা করছে, কিছুই বর্ণনা করা যাচ্ছে না। এই শীতে চেতনের বর্ণনা এই জড়তে কী করে করবে? তা বিরুদ্ধ বস্তুটি বর্ণনা করা যায়। শীতটা কেবল, শীতটা কেমন এই হিমালয়েতে সব বরফ মাইনাস, হ্যাঁ, তা 10-20 এইগুলো ডিগ্রি নিচে নামছে, মাইনাস হয়ে যায়। সেটা আগুন দিয়ে কি বর্ণনা করা যাবে? এই যে বরফ -ডিগ্রি, তাকে কি আগুন দিয়ে বর্ণনা করা যাবে? বিপরীত বস্তু দিয়ে বিপরীত বস্তুকে বর্ণনা যাবে কী করে? তাই চেতন চিন্ময়কে জড় দিয়ে, জড় আর চিন্ময় দুটো বিপরীত, তার চেতনকে জড় দিয়ে কী করে বর্ণনা করা যাবে? তাই যতটুকু পাচ্ছে বর্ণনা করছে, আমাদের বুঝিয়ে দিতে হবে, তাছাড়া উপায় নেই। জড় দিয়ে খবর লাগা যাবে না। সেই জন্যে সেই ভগবানকে বুঝতে গেলে বলছে কামা, ভয়ে, কামে, স্নেহে, ভক্তিতে যদি আবিষ্ট হয় তখন তার মধ্যে সেটা প্রকাশ হয়, তখন সে জানে। তাহলে জড় দিয়ে বর্ণনা কেবল উপায় নেই, আমাদের জড় ছাড়া আর কি আছে? বর্ণনা করার আর কোনো রাস্তা আমাদের সেই জন্যই এটাকে বলা হয় জগদীনাং প্রিয়াণাং পাপম একম নিবেদিতম তদ্ব্রহ্ম কৃষ্ণের ঐক্যম কিরণ উপমা বিশো। বলছেন যে শত্রুরা যে ভগবানকে আবিষ্ট হয়ে দেখে, বা নিরন্তর হয়ে এলো আমাকে মারতে এলো, সে শত্রুকে দেখে। প্রিয়গণ অত্যন্ত প্রেম দিয়ে তাকে চিন্তা করে। তদ্ব্রহ্ম কৃষ্ণের ঐক্যম, সেই ব্রহ্ম যে ভগবান তাতে ঐক্য হয়ে যাচ্ছে, কিন্তু সেইটা দেশ আছে আর প্রেম আছে। কিন্তু জিনিসটা হচ্ছে কি না, তাতে নৈরন্তর্যের সহিত আবিষ্ট ভগবানের, এর শত্রুরূপে ক্রোধে হচ্ছে আবিষ্ট, আর ও প্রেমে হচ্ছে আবিষ্ট। কিন্তু দুটো কার্যটা এক দেখলে কিন্তু পাওয়াটা সুখটা এক নয়। প্রেমে যেভাবে তাকে সুখে অনুভব করছে, শত্রুতা তা চলছে পরব্রহ্মে নানা শক্তি বিলাস, নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাইরে বলা। পরব্রহ্মেতে নানা শক্তি সেখানে বিলাস, কিন্তু সেখানে যে ব্রহ্ম যে ভাব,
তা নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাইরে যেন প্রকাশিত হয়েছে। বাস্তবে সেখানে তাদের কাছে ভগবানের যে অপূর্ব বৈচিত্র্য যে বিলাস, ওদের কাছে তা দেখতে পায়। তারা কেউ একটা জ্যোতির্ময়, হ্যাঁ, সেটা আনন্দ জ্যোতি। কি জ্যোতি? কি জ্যোতি? এখানে যে জ্যোতিটা সূর্যের যে জ্যোতি, জড় জ্যোতি। ওখানে যে জ্যোতি, কি জ্যোতি, সেটা তারা সেটাই জানে। এটা কম নয়, কিন্তু যেটা সেখানে যে বিলাস, তার যে কি মহিমা, সে ভাষায় বর্ণনা। এইভাবে নিত্যানন্দ প্রভু সেই শঙ্কর্ষণ, তার মহিমায় তিনি একদম সত্তা বিগ্রহ, বিশ্ব সর্বত্র সদা। বীরভূম জেলায় একচক্রা নগরে সেই ভগবান শ্রী নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছে। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিত্যানন্দ। বৃন্দাবন দাস ঠাকুর আমার প্রভু হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ জগৎগুরু। এই যত গুরু জগতে আছে নিত্যানন্দেরই প্রকাশ। নিত্যানন্দ গুরুকেও কোনো সাধারণ মানুষ গুরু নয়, গুরু হচ্ছে স্বয়ং নিত্যানন্দ, সেখানে প্রকাশিত হয়, তিনি গুরু হন। তো সেই নিত্যানন্দ জগৎগুরু কেন? শঙ্কর্ষণ নিত্যানন্দ। শঙ্কর্ষণের যে মূল গুরু হচ্ছে শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণ এই জন্য নাঙ্গল আছে, মুসল আছে। নাঙ্গলে কি কাজ হয়? শক্ত মাটি, চের মাটি সব শিকড় হয়ে না করে কেটে কেটে চুলটাকে একবারে কোমল নরম করে দেয় মাটিটা, সেখানে বীজ দিলে কাজ হয়। এই জন্য নাঙ্গল আছে। তিনি গুরু বাণীরূপ নাঙ্গল দ্বারা হৃদয়ের যে আসক্তিরূপ যে শেকড় আমাদের হৃদয় ভর্তি আছে, বাণীরূপ নাঙ্গল দ্বারা নাঙ্গল করে দেয়। সেসব সন্দেহ এবং মোহ বন্ধন সব শিকড় সব কেটে দেয়। আর যা নাকি এত বলেও চেষ্টা করে, শাসন করেও, যে নাকি কথা শুনে না, আর লোহার মুসল আছে, দিল মাথায় মেরে, মানে উপদেশ শাসন রূপ মুসল, শাসন মুসল দ্বারা তাকে তার যে মোহ ছাড়া। এই জন্য এটা গুরুর কাজ, এটা গুরুর চিহ্ন লক্ষণ। অন্যান্য ভগবানের যার কিছু তার শঙ্খচক্র, গদা, পদ্ম ইত্যাদি এইসব তারও আয়ুধ আছে। বলরামের আয়ুধ কি? ফল আর মুসল। তো গুরুর কাজ এটা। এই জন্য শঙ্কর্ষণ জগৎগুরু, তিনি নিত্যানন্দ হয়ে জগৎগুরু হয়ে আমাদের সকলকে, হ্যাঁ, যারে দেখে তারে কহে কৃষ্ণ, হ্যাঁ, তিনি যে আগে পড়ে তারে করে নিষ্ঠা। অধম পতিত নিচ নাহি বাছিয়া। অধম পতি কে অধম, কে পতিত, কে নিচ, এ নিত্যানন্দ প্রভু দেখে সবকে উদ্ধার করেছেন। হ্যাঁ, তিনি ওই কথা সুবর্ণ বলি বলে আবির্ভূত হয়েছেন উদ্ধারণ দত্ত ঠাকুর। সে খিচুড়ি রান্না করে দিয়েছে, মা দিয়ে খাইয়েছে, সব খেয়েছে। নিত্যানন্দ প্রভু খেয়েছে। নিত্যানন্দ প্রভুকে সবাইকে কৃপা করেছেন নিত্যানন্দ। হরে কৃষ্ণ। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়াপে নিরবন্যা ভাষালয় One
Hallelujah.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare
নমরে নমরে মঞ্জা নমো
হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায়
दास पैर कृष्ण कृष्ण दास जय गुरु महाराज जय जय भक्ति सिद्धांत जय जय गोपी दास किलो सचिदानंद भक्त किलो गोविंद भक्त किलो गोविंद का जय बोले विद्या भूषण जय किलो विश्वनाथ जय किलो उत्तम समाज जय किलो कृष्णदास जय किलो वृंदावन जय रामाचंद्र किलो जय लुसागर भक्त रघुनाथ किलो कुमार भक्त जय किलो सरुगंगा किलो राय रमण जय बेंज गौरी जय करुणा प्रभु जय जो बड़ा गौर शिवाजी गौर चारों धाम जय चारों सब चारों आते जौरम नाम लीला चरण नायक साहिब में अभी बार सुबह और जी जय जय भगवान गोविंद देव जय परम पूज्य बात भक्ति चरण जय दाई गौरी प्रेमानंदे हरि हरि तो हमने बोल दिया और वो कितना होता है